চেন্নাই সুপার কিংস ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়ার জন্য আহামরি হয়ে পড়েছে। আসলে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির একটা আকৃষ্টতা, একটা আলাদা টান রয়েছে এবং রবিচন্দ্রন অশ্বিন, যিনি এখন প্রপার ইউটিউবার হয়ে গেছেন, তিনি বারে বারে একই কথা বলছেন যে ভেঙ্কটেশ আইয়ারের জন্য কিন্তু চেন্নাই সুপার কিংস এইবারে টার্গেট করবে, আর ভালোভাবেই টার্গেট করবে। সুতরাং ভেঙ্কটেশ আইয়ার একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার পেয়ে যাচ্ছে। সিএসকে এইবারে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আগেও আলোচনা করেছি, তবে আমাদের এই যে 350টা প্লেয়ারের লিস্ট, যেটা ফাইনাল লিস্ট হিসেবে বেরিয়ে গিয়েছে, সেইখান থেকে সিএসকে এইবারে কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে ফাইনাল একদম লিস্ট, যেটা আমি আজকে আপনাদের সামনে বলবো। তাই ভিডিওটা একটু বড় হলেও আপনারা যদি একটু সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে চেন্নাই সুপার কিংসের কী কী দুর্বলতা রয়েছে, কী মানে কোন কোন প্লেয়ারকে চেন্নাই সুপার কিংস টার্গেট করতে পারে মিনি অকশানে। তার কারণ মিনি অকশান আর হয়তো 16 ডিসেম্বর কাছেই চলে এসছে ভাই, আর ধৈর্য ধরছে না, তোমাদের ফ্যান্সদেরও ধৈর্য ধরছে না, আমারও ধৈর্য ধরছে না। প্লেয়ার্সরা তৈরি রয়েছে যে কবে আমাদের দাম, মানে কবে আমরা নিলামে উঠবো, কবে আমরা একটা বড় দামে অন্যান্য ফ্র্যাঞ্চাইজের, নতুন ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলবো। আচ্ছা, সবার আগে বলি, সিএসকে রবীন্দ্র জাডেজাকে যেতে দিয়েছে, স্যাম কারানকে যেতে দিয়েছে। তাই ওই সময়টা মানে 7-8 নম্বরে একটা ভালো অলরাউন্ডার লাগবে। আর সেখানে একটা ভালো অলরাউন্ডার হলে হবে না, অনেকগুলো অলরাউন্ডার লাগবে যে ওই জায়গাটা পূরণ করতে পারে। আর তার সঙ্গে কটা ব্যাকআপও লাগবে, তার কারণ তার যদি কোনো রকম কোনো চোট লেগে যায় সেক্ষেত্রে তো সিএসকে ফ্যাসাদে পড়ে যাবে। প্রথমে সিএসকে রাসেলকে টার্গেট করার চেষ্টা করেছিল, রাসেলকে তারা পায়নি। রাসেল এখন কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার কোচ। ম্যাক্সওয়েলকে টার্গেট করার চেষ্টা করেছিল, ম্যাক্সওয়েলকে তারা পায়নি। ম্যাক্সওয়েল আইপিএলে এইবার আসছে না, তিনি আইপিএল থেকে হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, হয়তো কি সত্যি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এবং তৃতীয়ত ক্যামেরন গ্রিন, যাকে অলরাউন্ডার হিসেবে দেখতে চেয়েছিল কলকাতা এবং সিএসকে, তিনি নিজে বলছেন না, আমি ব্যাটসম্যান লিস্টে নাম দেবো, আমি আমার নামটা একটু আগে তুলব। এবার অনেকেই বলছে যে সিএসকে বা কলকাতার মধ্যে যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি হয়তো ক্যামেরন গ্রিনকে বলেছে যে তুমি একটু আগে নামটা দাও, ব্যাটসম্যান হিসেবে নামটা দাও। এটাও হতে পারে। আর একটা হতে পারে যে ক্যামেরন গ্রিনের প্রচণ্ড পরিমাণে ওয়ার্কলোড রয়েছে এবং ইনজুরি ইস্যু তার তো রয়েছেই, সেক্ষেত্রে তিনি বলেছেন হয়তো আমি আইপিএল এবার অ্যাজ এ ব্যাটসম্যান খেলবো। এবার ফ্যাসাদে পড়ে গেছে সিএসকে যে অলরাউন্ডার কাকে আগে নিতে হবে, তার কারণ অলরাউন্ডারের অনেকগুলো জায়গা কিন্তু ফাঁকা রয়েছে সিএসকের, সেখান থেকে কাকে আগে নিতে পারে। প্রথমত অলরাউন্ডারদের লিস্টে আসবো, গুস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টন, ওয়ান মাল্ডার, রাচিন রবীন্দ্রা। প্রথমত রাচিন রবীন্দ্রা তাদের হয়ে খেলেছে, আর আগের বছর তিনি হয়তো ভালো করেনি, যার জন্য তাকে রিলিজ করা হয়েছে। 2 নম্বর দীপক হুডা, ভাই স্মার্ট ক্রিকেটে এই মুহূর্তে ভালো পারফরমেন্স করছে, বাট আগের বছর সিএসকে অনেক জ্বালিয়েছে। গুস অ্যাটকিনসন ইংল্যান্ড থেকে আমি বলবো অতটা ইফেক্টফুল না। তাহলে বাকি রইল কে? লিয়াম লিভিংস্টন, ওয়ান মাল্ডার, আর রয়েছে ভেঙ্কটেশ আইয়ার। তো এখান থেকে আমি বলবো ইয়ান মুল্ডারকেও আমি ভাবলাম যে সিএসকে টার্গেট করবে না ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে। তো সেক্ষেত্রে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ফাস্ট বোলিং অপশান ভেঙ্কটেশ আইয়ার, 2 নম্বরে লিয়াম লিভিংস্টন। এইবারে দুজনের মধ্যে কাকে নেবে সেটা নিয়ে লড়াই হবে। যদিও অনেকেই বলছে ভেঙ্কটেশ আইয়ারকে তারা নিতে পারে, আবার অনেকে বলছে ভেঙ্কটেশ আইয়ার প্লাস লিয়াম লিভিংস্টন দুজনকেই নিতে পারে সিএসকে। এইবারে ব্যাপারটা হয়ে গেছে ভেঙ্কটেশ আইয়ার লিয়াম লিভিংস্টনের উপরে যদি তারা 20 কোটি টাকার কাছাকাছি যদি খরচা করে দেয়, তাদের কাছে তো হাফ টাকা দুটো প্লেয়ারের উপর শেষ করে দিল, তাদের ফিল আপ করতে হবে অনেকগুলো জায়গা, টাকাও কিন্তু মোটামুটি রয়েছে। বাট দুজনের পিছনে যদি হাফ টাকা নষ্ট করে দেয় সেক্ষেত্রে তারা আরও অনেক ফাস্ট বোলার, অলরাউন্ডার, উইকেট কিপার পাবে না। ঠিক আছে, তারা হয়তো মহেন্দ্র সিং ধোনির একটা ব্যাকআপ পেয়ে গেছে, সঞ্জু স্যামসং পেয়ে গেছে, বাট সঞ্জু স্যামসংয়েরও তো একটা ব্যাকআপ লাগবে ভাই। তো সেক্ষেত্রে আমরা চলে যাব উইকেট কিপার লিস্টে, যেখানে রয়েছে ফিন অ্যালেন, জনি ব্যাস্টো, কেএস ভারত, কুইন্টন ডিকক, বেন ডাকেট, রেহমানুল্লাহ গুরবাজ, জেমি স্মিথ। ভাই রেহমানুল্লাহ গুরবাজ আমি বলবো একে তোমরা টার্গেট করতে পারো ভাই। ঠিক আছে, প্রথমত তো আমি বলবো রেহমানুল্লাহ গুরবাজ, তিনি যে ভালো মনের মানুষ এবং সিএসকে মহেন্দ্র সিং ধোনির প্রতি একটা আলাদা টান রয়েছে রেহমানুল্লাহ গুরবাজের, এবং মহেন্দ্র সিং ধোনিরও কিন্তু একটা টান রয়েছে রেহমানুল্লাহ গুরবাজের উপরে। তো সুতরাং হয়তো যেতে যেতে একটা রেহমানুল্লাহ গুরবাজকে তারা টার্গেট করতে পারে। তৃতীয়ত বিদেশি অপশানে জনি ব্যাস্টোকে তারা টার্গেট করতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে আমি বলবো জনি ব্যাস্টোকে নেওয়ার জন্য দিল্লি
আহামরি হয়ে উঠবে। এবং দিল্লির জন্য জনি ব্যাস্টকে ছেড়ে দিলাম আমি, ফিন অ্যালেনকে কলকাতার জন্য ছেড়ে দিলাম। তাহলে বাকি রইল কেএস ভারাত, কুইন্টন ডিকক, বেন ডাকেট, রেহমানুল্লাহ গুরবাজ, জেমি স্মিথ। যেখানে জেমি স্মিথকে আমি ধরে নিলাম কলকাতা নাইট রাইডার্সের জন্য। তাহলে বাকি রইল রেহমানুল্লাহ গুরবাজ, বেন ডাকেট, কুইন্টন ডিকক আর হচ্ছে কেএস ভারাত। তো সেখান থেকে আমি বলবো ভাই বেন ডাকেট ভালো অপশান ভাই, খারাপ বলবো না। আর রেহমানুল্লাহ গুরবাজও ভালো অপশান, ঠিক আছে। এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, চলে যাবো ফাস্ট বোলার লিস্টে। তারা মাথিসা পাতিরানাকে যেতে দিয়েছে, ঠিক আছে। তাদের একটা বিদেশি ফাস্ট বোলার অবশ্যই একটা লাগবে। মাথিসা পাতিরানার জায়গায় যে পারফর্ম করতে পারে। এবারে লিস্টে কে কে আছে ফাস্ট বোলিং লিস্টে সেটা নিয়ে একটু বলি। প্রথমে রয়েছে জেরাল্ড কোয়েটজিয়া, আকাশদীপ, 3 নম্বরে জ্যাকব ডাফি, 4 নম্বরে ফাজাল হক ফারুকি, 5 নম্বরে ম্যাট হেনরি, 6 নম্বরে স্পেন্সার জনসন, 7 নম্বরে শিবম মাবে, 8 নম্বরে আনরিক নকিয়া, 9 নম্বরে মাথিসা পাতিরানা। এবারে অনেকেই বলছে সিএসকে ফ্যান্সরা যে মাথিসা পাতিরানাকে হয়তো আবার সিএসকে ফিরিয়ে আনতে পারে। আগের বছর তার বাজে পারফরমেন্স আমরা জানি, তিনি একদম অনেক মার খেয়েছেন, উইকেটও তিনি সেরকমভাবে নিইনি, যার জন্য কিন্তু সিএসকে মাথিসা পাতিরানাকে ছেড়ে দিয়েছে। এবার আমি ধরে চললাম মাথিসা পাতিরানাকে ছেড়ে দিলাম এখান থেকে। তাহলে কাকে কাকে নিতে পারে? প্রথমত সবার আগে অপশান হচ্ছে জেরাল্ড কোয়েটজিয়া, সাউথ আফ্রিকা থেকে, ভালো অপশান, ফাস্ট বোলিং অপশান এবং তিনি 140+ বল করেন। 2 নম্বরে আকাশদীপ, আমি বলবো এটা কেকেআর হয়তো নেবে, ঠিক আছে। 3 নম্বরে রয়েছে জ্যাকব ডাফি, একেও কেকেআর নেবে ভাই, একে কেকেআরের জন্য ছেড়ে দিলাম। কেকেআরের কাছে কারণ কি বেশি টাকা রয়েছে, তাই তাদের থেকে আমরা আশা করি যে তারা প্লেয়ার অবশ্যই নিতে পারে, যে কোনো প্লেয়ারকে নিতে পারে। হ্যাঁ, ফাজাল হক ফারুকি, ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, শিবম মাবি, আনরিক নকিয়া। এখান থেকে আমি বলবো ম্যাট হেনরি ভাই, প্রথম দিকের বলার হিসেবে ম্যাট হেনরি। তার কারণ খালিল আহমেদ কোথাও একটা মনে হচ্ছে আমার এইবারের আইপিএলটা মিস করতে পারে। চোটের একটা ইস্যু, ইনজুরি ইস্যু একটা থাকলে ম্যাট হেনরি কিন্তু প্রথম দিকে ভালো বলার হবে। যদিও তাদের কাছে একটা বিদেশি ফাস্ট বোলিং অপশান রয়েছে, সেটা হচ্ছে তোমার নেথান এলিস, বাট নেথান এলিসের একটা ব্যাকআপ তো অবশ্যই লাগবে ভাই। ক্রিকেট খেলে আসবে, তিনি টি20 ওয়ার্ল্ড কাপ খেলে আসবে অস্ট্রেলিয়ার হয়ে, সুতরাং ব্যাকআপ অবশ্যই জরুরি। ম্যাট হেনরিকে নিতে পারে, ভালো অপশান ভাই, খারাপ বলবো না। ম্যাট হেনরিও ওয়ার্ল্ড কাপ খেলবে, বাট একটু কম ইনজুরি ইস্যু থাকবে, যার জন্য ম্যাট হেনরিকে টার্গেট করতে পারে। আচ্ছা, নেক্সট চলে আসবো স্পিনারদের লিস্ট। স্পিনারও তো লাগবে, তারা জাডেজাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে নূর আহমেদের সাথে একজন কাজ করে মানে ভালো বোলিং করবে, সেটা একটা দরকার। যেক্ষেত্রে আমার মনে হচ্ছে রাবি বিষ্ণু বা রাহুল চার, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আরসিবি নেবে, এটা ফিক্সড, এটা শিওর। বাট আকিল হোসেন, মুজিবুর রহমান, মাহিস তিকসেনাকে কি আবার ফিরিয়ে আনবে নাকি মুজিবুর রহমানকে আনতে পারে? এক্ষেত্রে এটা তোমরা বলো, আমি একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছি স্পিনারদের লিস্টে কাকে আনতে পারে। চলে যাবো আনক্যাপ ব্যাটসম্যানদের লিস্টে। অবশ্যই এখানে তো আনক্যাপ ব্যাটসম্যান সিএসকে নাইট রাইডার্সের তো মানে ইউবা প্লেয়ার ভালো লাগে, তারা ইউবা প্লেয়ারদের, যুবকদের খেলাতে পছন্দ করে। এখান থেকে রয়েছে আরিয়া দেসাই, ইয়াজ ধুল, আভিনব মনোহর, আনমনপ্রীত সিং, আতার বাতাইদে, আভিনব তেজরাঙ্গা। আমি বলবো আভিনব তেজরাঙ্গা প্রথম অপশান, দ্বিতীয় অপশান হচ্ছে আতারভা তাইদে, টপ অর্ডারের ব্যাটসম্যান, আর তৃতীয় অপশান বলবো ইয়াজ ধুল। এই 3 জনের মধ্যে যে কোনো দুজনকে টার্গেট করতে পারে সিএসকে। আমি বলবো ইয়াজ ধুলকে যদি পেয়ে যায় তাহলে তো একদম মানে সিএসকের জন্য একদম মানে দারুণ অপশান হয়ে যাবে। চলে যাবো আনক্যাপ অলরাউন্ডার, যাকে নিয়ে এত কথা, সেটা হচ্ছে আকিব দার নাবি। আমি তো বলবো সিএসকে, কলকাতা, অন্যান্য দল, তোমরা যে আছো আকিব দার নাবির পিছনে টাকা ওড়াও ভাই, এই প্লেয়ারটা কিন্তু ক্ষমতা রাখে, ঠিক আছে। আইপিএল মিনি অকশানে ভালো টাকায় এবারে আকিব দার নাবি নিয়ে যাবে, সুতরাং আকিব দার নাবিকে অবশ্যই টার্গেট করতে পারে। দ্বিতীয়ত কামলেশ নাগারকোটির একটা অপশান রয়েছে, সিএসকে টার্গেট করতে পারে। হ্যাঁ, ভালো অপশান, খারাপ বলবো না, অবশ্যই ভালো অপশান। বিজয় শঙ্কর আগেরবার প্রচণ্ড পরিমাণে সিএসকে ঝুলিয়ে দিয়েছে, যার জন্য আমি বলবো বিজয় শঙ্কর দরকার নেই, ঠিক আছে। আর সেরকম কোনো নাম নেই। হ্যাঁ, আর একটা নাম আছে একটা, রাজবর্ধন হাঙ্গারকেকার, যাকে নিয়ে সিএসকে আহামরি, যাকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি আহামরি। ভাই রাজবর্ধন হাঙ্গারকেকারের নাম তো আমি ভুলেই গিয়েছিলাম, তোমরা একেও টার্গেট করতে পারবে, ভালো অলরাউন্ডার ভাই, ঠিক আছে। চোখ বন্ধ করে এর পিছনে যেতে পারো, ঠিক আছে। এবারে চলে আসবো উইকেট কিপার লিস্ট, যেখানে রয়েছে রুচিত আহির, ভান্স বেদি, মুকুল চৌধুরী, তুষার রাহেজা, কার্তিক শর্মা, তেজস্বী সিং। এখান থেকে দুটো মেন নাম, তুষার রাহেজা, কার্তিক শর্মা, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে তো কলকাতা নাইট রাইডার্স নেবে। এবারে সিএসকে বাকি একজনকে কিন্তু তুলে নিলে আমি খুব খুশি হব। আমার মনে হচ্ছে তুষার রাহেজাকে কলকাতা নাইট রাইডার্স নেবে, আর কার্তিক শর্মাকে কিন্তু সিএসকে নেবে। এবার তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানিয়ে দিও। এবারে চলে যাবো আনক্যাপ
ফাস্ট বোলিং লিস্টে এখানে রয়েছে রাজ লিম্বানি, আকাশ মাধওয়াল, সুশান্ত মিশ্রা, অশোক শর্মা, সিমরজিৎ সিং, নামান তিওয়ারি, কার্তিক তিয়াগি। এক্ষেত্রে আমি বলবো অশোক শর্মা বেস্ট অপশান, ভালো অপশান, স্মার্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছে। কলকাতার জন্যও বলেছি, সিএসকের জন্যও বলেছি, ঠিক আছে। কে টার্গেট করবে, কে নেবে, এটা পুরোপুরি ম্যানেজমেন্ট ঠিক করছে ভাই। আমি শুধু এখানে বলতে পারবো যে কাকে কোন প্লেয়ার টার্গেট করতে পারে, ঠিক আছে, এইটুকুই বলতে পারবো, বাকি তো সব ম্যানেজমেন্ট জানে। আচ্ছা, চলে আসবো আনক্যাপ স্পিনার আর সেরকম দরকার নেই। আমি বলবো বিঘ্নেশ পুতুল ভালো অপশান ভাই, সিএসকের জন্য বিঘ্নেশ পুতুলকে টার্গেট করতে পারে প্রথম অপশান, ঠিক আছে। আরটা হচ্ছে কুমার কার্তিকিয়া, ভালো অপশান ভাই, এটাও সিএসকে তোমরা টার্গেট করতে পারো। তোমাদের স্পিনার লাগবে, জাডেজা নেই আমি বুঝতে পারছি, নূর আহমেদের সাথে জাডেজা নেই, আবার রবিচন্দ্রন অশ্বিনকেও তারা ছেড়েছে, স্পিনার তো তাদের লাগবে ভাই। আমি তো বলবো যুবা স্পিনার বা যুবক একটা স্পিনার পেয়ে গেলে তো চেন্নাই খুশি হবে, তার কারণ তারা হয়তো লং টার্মের জন্য সেই স্পিনারকে খেলাতে পারবে। আমি বলবো বিঘ্নেশ পুতুল প্রথম অপশান, দ্বিতীয় অপশান বলবো শিবম শুক্লা ভালো অপশান, আর তৃতীয় বলবো কুমার কার্তিকিয়া। এদের দুজনের মধ্যে যে কোনো দুজন, মানে এদের তিনজনের মধ্যে যে কোনো দুজনকে নিয়ে আসলে সিএসকে টিমটা পুরো সেটেল হয়ে যাবে। এইবারে ব্যাটসম্যান লিস্ট নাম্বার 2, ব্যাটসম্যানের সিএসকে আর দরকার নেই, ব্যাটসম্যান ভরে ভরে রয়েছে। বাট এখান থেকে আমি বলবো রাহুল ত্রিপাঠী ভাই আগের বছর প্রচুর ঝুলিয়েছে। আমি বলবো টিম রবিনসন ভাই, এই প্লেয়ারটা একটা নতুন নিউজিল্যান্ডের প্লেয়ার, হ্যাঁ ভালো করছে নিউজিল্যান্ডের হয়ে হোয়াইট বল ক্রিকেটে, ঠিক আছে। তাই বলবো টিম রবিনসনকে তোমরা টার্গেট করতে পারো, ঠিক আছে। আর সেরকম কোনো নাম নেই, ঠিক আছে। পাথুম নিশাঙ্কা রয়েছে, টপ অর্ডার ব্যাটসম্যান তোমাদের কাছে রয়েছে, তাই আমি আর ভিডিওটাকে বেশি বড় করছি না। অলরাউন্ডার লিস্ট নাম্বার 2-এ চলে আসবো, যেখানে রয়েছে সিন অ্যাবট, মাইকেল ব্রেসওয়েল, বেন ডুয়াসিস, জ্যাক ফোক্স, জেসন হোল্ডার, ড্যারেল মিচেল, ড্যানিয়েল স্যামস, দাসুন সানাকা, ম্যাথিউ শট। সিএসকে ভাবছে ম্যাথিউ শটকে নেওয়ার কথা, এটা সিএসকের অনেক রিপোর্টস, অনেক অফিসিয়াল নিউজ আসছে, যেখানে ম্যাথিউ শটকে নিয়ে অনেক অনেক তথ্য উঠে আসছে যে সিএসকে বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে যে কোনো একজন ম্যাথিউ শটকে নেবে। উপর থেকে একটা স্পিনার অলরাউন্ডার চাই, তার কারণ তারা ম্যাক্সওয়েলকে মিস করে গেছেন, সুতরাং ম্যাথিউ শট ম্যাক্সওয়েলে একটা ভালো ব্যাকআপ, ঠিক আছে। আর উপর থেকে যদি দেওয়াল ব্রেভিসে কোনো রকম কোনো চোট লাগে, সেক্ষেত্রে ম্যাথিউ শটকে কিন্তু 4 নম্বরে সিএসকে নিশ্চিন্তে খেলাতে পারে, তার কারণ এখন ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচ, সেখানে ব্রেভিস ম্যাচ খেলছে, ওয়ান ডে খেলে আসলো, টেস্টেও তিনি চান্স পেয়েছিল, বাট টেস্টে তাকে খেলানো হয়নি, তারপরে টি20 ওয়ার্ল্ড কাপ আছে, সুতরাং অনেক ওয়ার্কলোড রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো ম্যাথিউ শট ভালো অপশান ভাই, খারাপ বলবো না। ম্যাথিউ শটেরও টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তিনিও হয়তো অনেক ওয়ার্কলোড নিয়ে আসবে, বাট আমি বলবো ম্যাথিউ শট, ঠিক আছে। আর একটা বলবো উইকেট কিপার লিস্ট নাম্বার 2, যেখানে রয়েছে টম ব্যান্টন, জ্যাডন কক্স, শাই হোপ, জশ ইংলিশ, বেঞ্জামিন ম্যাকডামেট, কুশাল মেন্ডিস, কুশাল পারেরা, টিম সাইফার্ট। এখানে দরকার নেই ভাই, এগুলো সব মানে এখান থেকে টিম সাইফার্ট, টম ব্যান্টন, জশ ইংলিশ, এদের তিনজনের মধ্যে যে কোনো দুজনকে তো কলকাতা টার্গেট করবে। এবারে এখান থেকে সিএসকে কাকে টার্গেট করবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, তার কারণ আমার মনে হচ্ছে না এখান থেকে আর দরকার সিএসকে, ঠিক আছে। চলে আসবো ফাস্ট বোলিং লিস্ট নাম্বার 2 এবং শেষ লিস্টে, যেখানে রয়েছে কাইল জেমিসন, সাকিব মাহমুদ, অ্যাডাম মিলনে, লুঙ্গিসানি ইনগিডি, উইলিয়াম ওরোরকে, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কুলদীপ সেন, উমেশ যাদব। এখান থেকে বলবো ভাই চেতন সাকারিয়া ভাই ভালো অপশান ভাই তোমাদের কাছে, ঠিক আছে। চেতন সাকারিয়া অপশান তোমাদের। যে মুকেশ কুমার, যে একটা বলার ছিল মুকেশ চৌধুরী নামে যেই বলারটা ছিল, সেই বলারটা আগের বছর পুরোপুরি আইপিএল মিস করেছিল, এই বছরে খেলবে কিনা তার গ্যারেন্টি কিন্তু সিএসকে দেবে না, ঠিক আছে। তাই জন্য আমি বলবো একটা ব্যাকআপ নিয়ে রাখো চেতন সাকারিয়ার। আর একটা বলেছিলাম মুস্তাফিজুর রহমান 2023-এর আইপিএলে কিন্তু ভালো করেছে, ঠিক আছে। মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে, মুস্তাফিজুর রহমান ভালো করেছে, বাট মুস্তাফিজুর রহমানের দরকার নেই, অন্যান্য দল মুস্তাফিজুর রহমানকে নেওয়ার টার্গেট করবে। অ্যাডাম মিললে, লুঙ্গিসানি ইনগিডি, না এখান থেকে আমি মনে হচ্ছে না যে সিএসকে টার্গেট করবে। তো এতটুকুই আমার ভিডিও ছিল, এখান থেকে আমি যা বলার ছিল বললাম। অলরাউন্ডার, উইকেট কিপার, ফাস্ট বোলার, আনক্যাপ ব্যাটসম্যান, আনক্যাপ উইকেট কিপার, সবাইকে নিয়ে একটু করে বললাম যে চেন্নাই সুপার কিং ফাইনাল কাকে টার্গেট করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে এরকম আরও নিউজ, আরও তথ্য আপনাদের কাছে আসতে পারে। চলো আজকে আর বেশি কিছু বলবো না, নমস্কার।